নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেনে আমি নিয়ে এসেছি নির্ঝঞ্ঝাট পোলাও। কোনো ঝামেলা ছাড়াই। শীতকাল পড়ে গেছে, কখন লেপ বালিশ ধরবেন সেই চিন্তা করছেন, ঝটপট করে বানিয়ে ফেলুন কম উপকরণ দিয়ে। তো নিয়েছি কাজু কিশমিশ, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, আর ঘি আছে, আর নিয়েছি গোলাপ জল। তো আমি কিন্তু গোবিন্দভোগ চাল কিন্তু আমি 4 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো কড়ার মধ্যে তেল দিয়ে কিন্তু আমি চালটা সুন্দরভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। তো দেখুন একটু ভাজা ভাজা হয়ে আসতে আমি কিন্তু হাফ চামচ মতন হলুদটা দিচ্ছি পোলাওয়ের কালারটা আসার জন্যে। তো সবাই ভাবছিল খিচুড়ি করব, কিন্তু না বন্ধু, উল্টোটা হয়ে গেল। তো পোলাওটা কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, যাতে একটু চালটা যাতে একটু ভেজে ভেজে আসে। তো ভেজে ভেজে আসলে তো দেখুন আমি গ্যাস জ্বালিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতন জল নিয়েছি। তো 2 কাপ মতন জল নিয়েছি, আর এধারে কিন্তু আমার রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জলটা যে করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে কম উপকরণে দেখুন বাড়িতে একবার বানিয়ে খেয়ে এত মানে কম টাইমে এত সুন্দর খেতে লাগে, কোনো বাটাবাটি লাগবে না, কোনো কিছুই লাগবে না। তো এইভাবে কিন্তু বানিয়ে টিফিনও দিতে পারবেন বাচ্চাদের। মানে বাচ্চারা খেয়ে তো প্রশংসা করবে এবং বারবার বানাতে বলবে, বাচ্চারা কেন বড়রাও বানাতে বলবে। তো দেখুন চালটা একটু শক্ত ছিল বলে আমি কিন্তু আবার জল দিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা কিন্তু মাপ বুঝেই কিন্তু করবেন। তো আমি প্রথমে যেহেতু করেছিলাম একটু ভুল হয়ে গেছিলো, যার কারণে আমি আবার একটু জল দিয়ে দিয়েছিলাম, প্রায় হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি লবণ দিইনি, লবণটা কিন্তু লাস্টের দিকে আমি দিয়েছি। এবার মাপ কিন্তু বারে বারে বলছি বন্ধুরা, মাপটা কিন্তু বুঝে নেবেন, পরিমাণ মতনই কিন্তু জিনিসটা নেবেন। তো আমাদের কিন্তু অল্প করেছি, তাই অল্প অল্প জিনিস নিয়েছি। আপনাদের যদি বেশি করতে হয় বেশি বেশি জিনিস নেবেন। তো পোলাওটার কিন্তু জলটা মরে এসছে বলে আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিচ্ছি, না হলে কিন্তু লেগে যেতে পারে। তো দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি এবং গ্যাসটাও কমিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন জল শুকনো হয়ে আমি যে ভয়টা পাচ্ছিলাম কিন্তু কিছুই হয়নি, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। মানে যেহেতু 4 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো চাল মানে একটু টাইম লাগে। তো 4 মিনিট যে ভিজিয়ে রেখেছিলাম কোনো ব্যাপার নয়। তারপরে ঘি পড়বে। তো দেখুন আমি কাজু কিশমিশ আর চিনি দিয়ে দিলাম, পোলাও মানে মিষ্টি। তো সুন্দরভাবে সব কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল 1 চামচ, চা চামচের 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর চা চামচের 4 চামচ ঘি দিয়েছি। তো ঘিটাই তো আসল, আর ঘিটাই তো এই মানে কি বলবো পোলাওটাকে সুন্দরভাবে মানে নিয়ে আসার জন্যে। তো দেখুন এত ঘিটা বসে গেছে, ঠান্ডা পড়েছে, কি বলবো, কখন বিছানায় ঢুকবো সেই চিন্তা করছি। তো দেখুন আমার পোলাও রেডি হয়ে গেছে। তো বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কিন্তু কমেন্টস আর লাইক করবেন। আমার নিত্য নতুন ভিডিও দিতে কিন্তু এইভাবেই ভালো লাগবে। চলুন বন্ধু, আধ ঘন্টা পর ফিরে এসেছি, ফিরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওরা মাখামাখি মেলামেশা হয়ে গেছে। তো দেখুন মিশে গেছে একাকার, মানে দেখতে লোভনীয় লাগছে। না বানিয়ে খেয়ে দেখলে পস্তাবেন। তো ঝটপট করে বানিয়ে ফেলুন। আমি পরিবেশন করার জন্য কিন্তু নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এবং আমি কিন্তু শুধুই পোলাও করেছি, আপনারা কিন্তু আলুর দমও করতে পারেন, পনিরের রেসিপি করতে পারেন। তো আমার কিন্তু অত সব টাইম নেই। তো চলুন বন্ধু, টাটা।